নতুন ক্রিয়েটর ভিডিও বানাবেন কিন্তু ভিডিওর এডিট বোঝেন না, কিভাবে ভিডিও এডিট করতে হয় সেটা একেবারেই বোঝেন না। মূলত আজকের এই ভিডিও কিভাবে ভিডিও এডিট করা যায়, এডিট করে আপলোড করা যায় সেই প্রসেস নিয়ে আজকের এই ভিডিও। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং একটা করে লাইক করার রিকোয়েস্ট থাকছে, কেননা এরকম ভিডিও প্রতিদিনই আমার পেজে আপলোড হচ্ছে। কথা না বাড়িয়ে কিভাবে ভিডিও এডিট করতে হয় সেই প্রসেসটাই দেখানোর চেষ্টা করব। আপনার হাতে থাকা স্মার্টফোন, ল্যাপটপ অথবা কম্পিউটার দিয়েও আপনি ভিডিও এডিট করতে পারেন, তবে আমি দেখাবো আজকে আমার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। প্রথমে আপনি ক্যাপকাট অথবা কাইনমাস্টার যে কোনো একটি অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে প্রবেশ করার পর আপনি সার্চ বাটনে আমি কাইনমাস্টার একটা অ্যাপস ডাউনলোড করব। কাইনমাস্টার অ্যাপস আর আগে থেকেই কাইনমাস্টার অ্যাপসটি ইনস্টল করা ছিল, এখন আমি ওপেন করব। জাস্ট কাইনমাস্টার অ্যাপসটি আমার ওপেন হয়েছে। আমি এখানে নিউ ক্রিয়েটর নামে একটা অপশন আসছে, এখানে এই অপশনটাকে ট্যাপ করব। ট্যাপ করার পর আমি যদি ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি তাহলে 16.9 এখানে ট্যাপ করব। আর যদি আমি টিকটকে বা ইউটিউব শর্টস, টিকটক বা ফেসবুক শর্টস বা ইউটিউব শর্টস যদি বানাই তাহলে আমি 9.6 দিয়ে বানাবো। তো আপনার ভিডিওটা যেরকম হরিজন্টাল হবে না ল্যান্ডস্কেপ হবে না পোর্ট্রেট হবে সেটা দেখে আপনি ভিডিওটা, ল্যান্ডস্কেপ হলে 16.9 দিবেন আর পোর্ট্রেট হলে অবশ্যই আপনাকে 9.16 দিতে হবে। তো আমি 9.16 দিয়ে আমি এই যে নিউ ক্রিয়েট লেখা আছে এখানে ট্যাপ করুন। ট্যাপ করার পর এইরকম একটা পেজ আসবে। এরকম পেজ আসলে আমি কোন ভিডিওটা এখানে এডিট করব সেই ভিডিওটা আমি এখানে এই যে এই পাশে ভিডিও আছে, আমি স্ন্যাপচ্যাট দিয়ে আমি ভিডিওটা শ্যুট করেছি। তো আমি অবশ্যই স্ন্যাপচ্যাটে ক্লিক করব। আমি এই ভিডিওটা নিলাম। এখন আমার কাইনমাস্টার অ্যাপসে ভিডিওটি অলরেডি চলে আসছে। তো আমি ভিডিওটা এখন প্লে করে দেখব। আমার সোনার বাংলা, এখানে আমার সোনার বাংলা বলার পরে স্টপ হয়ে গেছে। তো আমি এখন স্টপ হওয়ার পর কি বলছি দেখেন, আমি দেখাই দিই। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখান থেকে তাহলে আমি আমার সোনার বাংলা, তাহলে এখান থেকে আমার সোনার বাংলা পর্যন্ত আমার ঠিক আছে। পরবর্তীতে আমি কথা বলি না, স্টপ করছি, এই জন্য এইটুকু কেটে দিব। তো কেটে দেওয়ার জন্য এই যে এখানে একটা কাঁচি আছে, সিজার, দেখেন সিজার চিহ্ন, ট্রিম/স্প্লিট, আমি এখানে ট্যাপ করব। করার পর এখানে আমি স্প্লিট করব। স্প্লিট মানে আপনার ভিডিওর মাঝামাঝি কেটে যাবে। এই ভিডিওটা আমার এখান থেকে কেটে গেল। তো আবার আমি প্লে করে দেখাচ্ছি। আমি কত দূর পর্যন্ত স্টপ করছি। তাহলে আমি এখান থেকে আমি তোমায় ভালোবাসি, তাহলে এই পর্যন্ত আসে আমি আবার ভিডিওর উপর ট্যাপ করব। ট্যাপ করার পর আমি এখান থেকে আমার যেহেতু প্রথমে আমার সোনার বাংলা আছে আর এখান থেকে আছে এই লাইন চিহ্ন ডান পাশ পর্যন্ত আমি তোমায় ভালোবাসি পর্যন্ত আছে। তো এই পর্যন্ত আমার বাড়তি যে অংশটা আছে আমি কেটে ফেল দিব। তো আমি টাইম লেফট যদি করি তাহলে আমার বাম পাশের অংশটুকু কেটে যাবে। আমি আবার প্লে করে দেখাই তাহলে বুঝতে পারবেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
এখানে আমার আরেকটু স্টপ হয়েছে, তবে আমি আরো ভালোভাবে দেখাই ভিডিওটা। এখানে কথা বলতে বলতে এখানেও আমি স্টপ করছি, তাই এটুকু কেটে দিব। তো এটুকু কাটার জন্য আমি এখানে তীর বরাবর রাখছি। এখন আমি যদি এই ডান পাশের অংশটা বাদ দেই, তাহলে অবশ্যই আমাকে টাইম রাইট ক্লিক করলে টাইম রাইটে ক্লিক করার পর এই অংশটুকু কেটে গেল। তো আমি আবার ভিডিওটা প্লে করে দেখাই। এখানে আমি তোমায় ভালোবাসি বলার এই পাশে আর একটু কেটে দিলে হয়তো বা আরও সুন্দর হয়ে যাবে। তো আমি ডান পাশের এই ভিডিওতে আবার ক্লিক করি এবং এই সিজারে ক্লিক করার পরে আমি বাম পাশে কাটবো, এই জন্য টাইম লেফট। এখন আবার ভিডিওটা প্লে করে দেখাই। দেখেন এই ভিডিওটা সুন্দরভাবে এডিট হয়েছে। এখন আমি এই ভিডিওতে যদি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করতে চাই, তবে অবশ্যই আপনাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক আগে থেকে আপনাকে আপলোড করে রাখতে হবে। আমি এখন এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করব কিভাবে। এই যে ডান পাশে অডিও আছে, অডিওতে ক্লিক করলাম। আগে থেকে আমি সঙ্গের মধ্যে এখানে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি আগে থেকে আপলোড করে রাখছি, এটা এখন আমি সেট করলাম। তো আমি একটু প্লে করে দেখাই আপনাদের। এখন আমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এই ডান পাশে বাড়তি হয়ে আছে, আমি এখন একটু কেটে বাদ দিব। তো আবার বরাবরের নেই টাইম স্প্লিটে আমি ট্যাপ করব। ট্যাপ করার পর ডান পাশের যে অংশটুকু আছে কেটে বাদ দিব। তো টাইম, এটা যেহেতু আমার রাইট সাইড, অবশ্যই টাইম রাইটে ক্লিক করব। দেখেন আমার কেটে গেল। এখন আমি যদি আবার ভিডিওটি প্লে করি, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ ভিডিওটি বাজবে। আপনি একটু দেখেন। এখন আমি এই ভিডিওটা আরেকটু এডিট করব। এই যে আমি এখানে একটু কালার দেব। তো আমি এখানে যদি একটু ব্রাইটনেস করি, এই যে ফিল্টারে গিয়ে আমি যদি এখানে একটু ভিডিওটা যদি একটু মার্জিত করি, তাহলে দেখেন এই যে কালারটা একটু চেঞ্জ হচ্ছে। আপনার ইচ্ছা মতো যে কালার আপনার ভালো লাগবে সেটা আপনি দিতে পারবেন। আমি যদি দ্বিতীয় যে অংশটুকু আছে এটুকু যদি আমি একটু ব্রাইটনেস বা অন্য কোনো মোড দিতে চাই, তাহলে আমি আবার ফিল্টারে ক্লিক করব। আমি যদি হোয়াইট মোড দিতে চাই, এই যে মনোতে গিয়ে এখানে আপনার ভালো লাগবে সেটা আপনার পছন্দ মতো দিবেন। দিয়ে এখানে ব্যাক করবেন। ভিডিওটি প্লে করলে এখন দেখতে পারবেন। এইভাবে আপনারা ভিডিও এডিট করতে, যদি আপনার মনে হয় যে না আমার এইটুকু এডিট করা বেশি হয়ে গেল, আমি আবার পূর্বে আন্ডুতে যাব। আন্ডুতে গেলে অবশ্যই আপনাকে এই পাশের যে আন্ডু আছে, আন্ডুতে আপনি যদি ক্লিক করেন, তাহলে আপনি পূর্বের যে ভিডিও আছে সেই মোডে চলে যাইতে পারবেন। এভাবে আন্ডু করলে আপনার পূর্বের যে ভিডিও ছিল এই যে আন্ডু করলে আমার পূর্বের প্রথমের যে ভিডিও ছিল সেইটুকু চলে যাবে। আবার যদি আপনি রিডু করতে চান, বা আমি যেটু ভিডিও ছিল সেখানে যাব, তাহলে অবশ্যই আমাকে রিডু করতে হবে। রিডু করলে আমি আমার মূল ভিডিওতে আবার চলে আসলাম। এভাবে আপনারা ভিডিও সুন্দরভাবে এডিট করতে পারবেন। এবং আপনার ভিডিওটা যদি এখানে স্লো করতে চান, তাহলে অবশ্যই এই যে স্পিড আছে, এখানে আপনি যতটুকু ইচ্ছা আপনি যতটুকু স্পিড করতে চান, স্লো হয়ে যাবে আপনার ভিডিওটা। এখানে ভিডিওতে ক্লিক করার পর স্পিডে ক্লিক করার পর আপনি এই যে এখানে 0.5 দিবেন, দিলে আপনার ভিডিওটা স্লো হয়ে যাবে। আমি একটু প্লে করে দেখাই।
তবে আপনার ভিডিও স্লো করতে হলে অবশ্যই আপনাকে একটা ফাঁকা ভিডিও করতে হবে, বা এখানে যদি এই পাশে যদি আপনি আবার ভিডিও অ্যাড করতে চান তাহলে অবশ্যই আপনাকে মিডিয়ায় যেতে হবে। মিডিয়ায় গিয়ে আপনি এই পাশে আবার ভিডিও অ্যাড করতে পারবেন, এই পাশে আবার যত ইচ্ছা ভিডিও আপনি অ্যাড করতে পারবেন এবং ইচ্ছা মতো কাটতে পারবেন। সো গাইজ, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব। তাই আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটা করে সাবস্ক্রাইব এবং লাইক করে যাওয়ার জন্য রিকোয়েস্ট থাকছে। ধন্যবাদ সকলকে।